তার কাছে জিজ্ঞেস করবো। দাসী চাই মা। দাসী রে, প্রণাম হয় মা। সুখে থেকো মা, সুখে থেকো তোমরা। বলুন মা, কি হয়েছে মা? দাসী, হ্যাঁ মা। লক্ষা কি এখনো ঘুমিয়ে উঠেনি? না মা, সে তো ঘুমিয়ে রয়েছে মা। কি বললে? লক্ষা এখনো ঘুমিয়ে আছে? হ্যাঁ মা। কি বলছো তুমি? লক্ষাকে এত বেলা পর্যন্ত ঘুমায় না, আর ঘুম থেকে উঠে আমার কাছে ছুটে আসে, আমাকে বলে মা তুমি আমার জন্য দুধ মাখা ভাত মাখিয়ে দাও, আমি সেবা নেব। কিন্তু লক্ষাই আসে না কেন? ঠিক আছে, তোমরা রাজপ্রাসাদের দরজায় থাকো। হ্যাঁ মা। তোমার বাবু আসলে আমাকে সংবাদ দেবে, কেমন? তাই হবে রানীমা। ঠিক আছে। চলে মা, এটাই রাজদরবার। হ্যাঁ, এই সেই রাজার মহল। আমি ডাক দিচ্ছি, চিৎকার করো, চেঁচামেচি করো। কেউ আছো বাড়িতে? রানীমা। ও বাড়ির লোক, বেরিয়ে আসো, নাহলে তোর জায়গাটা ভেঙে দিব। ওর গলা বসে গেছে তো, ওই জন্য জোরে জোরে চিল্লাচ্ছে। কে আছে দেখো তো। তাই হবে রানীমা। কে কেটে, গো? তুমি কে? আমি। হ্যাঁ। তুই দেখতে পাচ্ছিস না আমরা কেরা? আমি তো চিনতে পারি না। চিনতে পারো না? না। যাও তো বিলম্ব করিস না মা। হ্যাঁ। আমার বেটি রে, রানীমাকে যে বলো কে নতুন বৌমা এসেছে বরণ ডালা আনতে। বড় ডালা? হ্যাঁ যা। তাই হবে রানীমা। বাইরে রানী বলে বৌমা এসেছে, বড় ডালা নিয়ে যেতে বলেছে। বৌমা? হ্যাঁ। আমার বৌমা এসেছে? হ্যাঁ মা। আমার এক দুই করে 6টা বৌমা, তারা সবাই বিধবা। আর আমার নতুন বৌমা, দেখি তো কি আছে। চলো আমি নিজে গিয়ে দেখবো। চমকে গেলেন নতুন বৌমা বরণ ডালা কই রে? বৌদি, তুমি এসেছো? কতদিন পরে এলে তুমি। কতদিন থেকে ভাবছি যে তুমি আসবে আমার এই চপল রাত প্রসাদে। আজ এসেছো তুমি, আমার এই বড় ভাগ্য। এসো বৌদি, এসো, ক্যামেরাম্যান এসো। ফোকাস করো। হ্যাঁ। তোমার মহলে আমি বসতে আসিনি কোনোদিন। কেন বৌদি, এমন কথা কেন বলছো তুমি আমাকে? এসেছি অভিযোগ নিয়ে। অভিযোগ? আমার রাতের সাথে তুমি অভিযোগ নিয়ে আসবে? তুমি আমি হাসাচ্ছ বৌদি, তুমি আমার পরম আত্মীয়। তোমার দর্শক পাবো বলে কতদিন আশা দেখেছি, আজ তুমি এসেছো আর বলছো অভিযোগ। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না ননদিন। শান্তি, আমি তোমার কথা বুঝতে পারছি না। কিছু অপরাধ হইতে আমার, আমি কি কোনো অপরাধ করেছি? তুমি তো আমার ননদিনী নও, নই নদী। আর নদীতে কত জল আছে আজ আমি সেটাই দেখবো। বৌদি, আমি তোমার কথা বুঝতে পারছি না। আমি আমি ভেবেই উঠতে পারছি না তুমি এত উত্তেজনা হয়ে কথা কেন বলছো? আমি কি কোনো অপরাধ করেছি যে এইভাবে কথা বলছো তুমি? আমার কথা বুঝতে পারছো না, না বুঝতে চাইছো না? বৌদি, ছি 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 ছি। আমার ভাবতে ঘেন্না হচ্ছে যে লক্ষিন্দর তোমার ছেলে, অমন লম্পট চরিত্রহীন ছেলে যদি আমার পেটে জন্মাতো, নিজের হাতে গলা টিপে মেরে ফেলতাম। দাঁড়াও বৌদি, তুমি আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছ। তুমি এমন কথা বললে যে কথা শুনে কোনো মা দাঁড়িয়ে থাকতে পারে না। তুমি আমাকে যা বলো আমি আমি সহ্য করবো, কিন্তু তুমি আমার লক্ষের সম্পর্কে এইভাবে বলতে আমি ভাবতে পারছি না। বৌদি, তুমি কি বুঝে ছেলের গর্ব? তুমি তুমি বুঝতে পারবে কি করে? তুমি তো বুঝতে পারবে না, তুমি তো একটা বাচ্চা নারী, যার মুখ দর্শন করলে কোনো কর্ম সাধন হয় না। তুমি আমার ছেলেকে রেখে তুমি তুমি হিংসা করছো। বা ননদিনী বা, সত্যি কথা বলতে এসেছি আজ আমি বন্ধা দুশ্চরিত্র। শাক দিয়ে যতই মাছ ঢাকার চেষ্টা করো ননদিনী, সত্যি কি কখনো লুকানো যায় না। ফুল ফুটলে যে ফুলের সুগন্ধ বেরিয়ে আসে তা তোমার অজানা নয়। বৌদি, কি হয়েছে? অমন কুলাঙ্গার গুণধনের ছেলে কি বলছো? দোষ ঢাকতে আর কত কত বই রাখবে ননদিনী। বৌদি, সম্পর্কে হে কথা বলো।
তুমি বৌদি বলে আমি তোমাকে কিছু বলি না। তোমার ছাড়া ছাড়া অন্য কেউ হতো তাহলে আমি এই রাজপ্রাসাদ থেকে আমি গলা ধাক্কা দিয়ে তোকে বের করতাম। আজ সত্যি প্রকাশ করতে এসেছি বলে আমার গলা ধাক্কা দিয়ে মহল থেকে বার করিয়ে দিবে। রাজঘরের রাজরানী বনদিনী বা তুমি বললে আমি বিশ্বাস করবো? যে ছেলেকে আমি ছোট থেকে লালন পালন করেছি, যাকে আমি তিলে তিলে বড় করেছি, যে আমার বাপকে সদা খেয়ে বড় হয়েছে, সে এইরকম কুব্যবহার করবে আমি কিছুতেই তোমার কথা বিশ্বাস করতে পারছি না। ছেলেকে আদর যত্নে বড় করে তুলতে পারো কিন্তু শিক্ষা দিতে পারো না। তার মানে তুমি কি বলতে চাও? কি করেছো আমার লক্ষ্য? কি করেছি? তাহলে শোনো শোনো, তোমার গুণধর ছেলে আমার সঙ্গে কি দুর্ব্যবহার করেছে বলো তাহলে, শুনি তোমার মুখে এমন কি করেছে আমার লক্ষ্য? ও বনদিনী, এ কি তোমার ছেলে দাঁড়িয়ে আছে কেন? কথা বলতে পারলে তুমি? নিজের চোখে দেখো তোমার ছেলে আমার সঙ্গে এমন কি দুর্ব্যবহারটা করেছে। তাসি আমার সঙ্গে মুখ ছিঁড়ে খেলবো তো তাসিকে আমি। বৌদি, তুমি যে কি বলছো আমি বুঝতে পারছি না। আমার লক্ষ্য এত বড় কর্মকাণ্ড আমি ভাবতে পারছি না। আমার বিশ্বাস হচ্ছে না। মা দাসী, হ্যাঁ রানীমা। ওরে তোদের বাবু কোথায়? ওগো ওগো, শুনছো তুমি? আমিও তো বিশ্বাস হয়ে আছো ও কাজের দাস চলে গেছো। ছুটে এসো গো। আমিও তো বিশ্বাস করতে পারিনি ননদিনী যে নিজের ভাগ্নি তার মামির সঙ্গে এমন দুর্ব্যবহারটা করবে। প্রণাম তবু চরণে। স্বামী গো, আজ আমি যে বড় দ্বিধায় পড়ে গেছি। সে দেখো বৌদি এসেছে। ওরে বোন, আজ তুমি হঠাৎ করে এই রাজপ্রাসাদে প্রবেশ করেছো, সেই কিসের কারণে তুমি? আমি আজ আপনার মহলে আসতে বাধ্য হয়েছি ঠাকুর জামাই। এমন কি তোমার বিপদ ঘটেছে
তাই আমার এই রাজপ্রাসাদে তুমি ছুটে এসছো। আপনি তো দেশের রাজা, সদাগর বংশের বণিক শ্রেষ্ঠ, তাই আপনার কাছে বিচারটা নিতে এসেছি। বিচার? ঠিক বলেছ, আমি হচ্ছি দেশের রাজা। যত প্রজাবাসীরা ন্যায় অন্যায় করে তার সূক্ষ্ম বিচার আমি করে দেই। এমনকি তোমার কাছে রয়েছে আমাকে বিচার করে দিতে হবে। তাহলে এই বিচার করুন। আপনার স্বাধীন চম্পক নগরী কিছু কিছু দুশ্চরিত্রহীন মানুষ নারীদের সম্মান নিয়ে চিনিমিনি খেলে, পথের মাঝে নারীদের অপমান করে। তাহলে তাদের বিচার করুন, বিচার করুন, শাস্তি দিন। হ্যাঁ, আমার যদি এই চম্পক নগরে কোন যদি প্রজাবাসী যদি অত্যাচার করে থাকে, আমি তোমাকে কথা দিলাম যে আমি তাকে সূক্ষ্ম বিচার করে দেব। তাহলে বিচার করুন আপনার পুত্র। আজ আপনার পুত্র আমার নারীর সম্মান নিয়ে চিনিমিনি খেলেছে, তাই এই অভিযোগ নিয়ে আসতে আমি বাধ্য হয়েছি। না! এ হয় না। আমার একমাত্র কনিষ্ঠ পুত্র, সে আদরের সন্তান, এক এক করে আমি 6টি সন্তানকে হারিয়ে ফেলেছি। তাই এই সপ্তম পুত্র আমার অত্যাচার? না 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 না, আমি কোনোদিন আমি এই কথাকে আমি বিশ্বাস করতে পারি না। কোনোদিন না, কোনোদিন আমি এই কথায় বিশ্বাস করতে পারি না। ওগো, বিশ্বাস? তুমি কি করে বিশ্বাস করে দিলে? বৌদি বললেই সত্য। আমার লখাই এই কর্ম করবে, কি করে বিশ্বাস করবো? লখাইকে ডেকে আমরা জিজ্ঞেস করবো লখাই কি কর্ম করেছে। বেশ, তাই হবে। সনকা, যদি আমার পুত্র যদি ন্যায় অন্যায় অত্যাচার করে থাকে, তাই আমি কথা দিয়েছি যে প্রজাবাসীকে যে সূক্ষ্ম বিচার করি, তাই আমি আমার পুত্রকে যদি ন্যায় অন্যায় করে থাকে, তাই আমি কথা দিলাম আমি তাকে সূক্ষ্ম বিচার করবো। কে কোথায় আছিস? আমার পুত্রকে পাঠিয়ে দে। তব চরণে প্রণাম হে পিতা। আশীর্বাদ করি পুত্র। এই রাজপ্রাসাদে তোমায় আমি ডেকেছি। বলো পুত্র, তুমি আদরের সন্তান, তাই আমি এক এক করে 6টি পুত্র হারিয়ে যাওয়ার পর তাই তোমার বিনিময়ে আমি পেয়েছি। আমার কথা তুমি কোনোদিন মিথ্যে বলবে না, তাই সত্যি কথা প্রকাশ করে বলো পুত্র, তোমার মামি মা যা কথা বলছে সেই কথা কি সত্য? যে নাকি তুমি মামি মার কুব্যবহার করেছো, এ কি পুত্র বলো? ওরে পুত্র, তুমি আদরের সন্তান। দাঁড়াও, আমি গিয়ে জিজ্ঞেস করবো লখাইকে। শোনো শোনো, তাকে বুঝিয়ে বলো। লখাই রে, তুই আমার আশা, তুই আমার ভরসা, তুই আমার সর্বস্ব। লখাই, তোর ছাড়া আমার এই পৃথিবীতে আর কেউ নেই। আমি জানি লখাই, আমি তোকে তিলে তিলে বড় করেছি। আমি জানি আমার কাছে কখনো কবু মিথ্যে কথা বলিস নি। লখাই, বলতো আমার মস্তকে হাত দিয়ে এই রমণী যা বলছে সকল কথা মিথ্যে। লখাই, না মা, সে যা কথা বলেছে সম্পূর্ণ কথা সত্য। লখাই, পারলে পারলে এই কথা বলতে? ওরে ওরে কুলাঙ্গা, আরে লম্পট, কুলের মুখে কালি রাখিয়ে দিলে। পারলে ওগো, ওগো, শুনেছো তুমি? এই বৌদি যা বলছে সকল কথা সত্য। সব সত্য? একই আমি প্রতিজ্ঞা করেছিলাম
যে 6টি পুত্র হারিয়ে যাওয়ার পরেও এই সপ্তম পুত্র সে হচ্ছে আদরের সন্তান। তাই মামি মার সঙ্গে করেছে কুব্যবহার, তাই আমাকে সূক্ষ্ম বিচার করে দিতে হবে। বলো বল, তোমার কি সূক্ষ্ম বিচার রয়েছে? এই পর্যাবাসীরা সেই সুখী হয়ে উঠবে যে পর্যাকে বিচার করে এই সদাগর পুত্র যদি যদি অন্যায় করে থাকে সে কিসে তুমি খুশি হবে বলো বল? তাই আমাকে সূক্ষ্ম বিচার করতে হবে। দেখুন ঠাকুর, আমি এক মেয়ে মানুষ, কারো ঘরের স্ত্রী, কারো ঘরের কুলবধূ। আমার সম্মান নিয়ে যে খেলা খেলেছে, আমি সমাজের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? সমাজ আমাকে কোন চোখে দেখবে? আমার স্বামীর সামনে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো? আমি বলতে পারি ননদিনী, বৌদি গো, কি বলবো আমি আর ভেবে পাচ্ছি না। আমার একমাত্র সন্তানের রক্ষায় এরকম কর্ম করতে আমি কখনো স্বপ্ন ভাবিনি। বৌদি, আমি মা, তুমিও তো মায়ের জাত, তাই আমি আমার লজ্জায় হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। বৌদি, ননদিনী, ক্ষমা করে দাও, তুমি আমার লজ্জায়। তুমি আমার ননদিনী, আমি মানছি আমার ভাগ্নে ঠাকুর আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে। এ কথা এই পৃথিবীর কোনো মা বাবাই বিশ্বাস করবে না যে তার সন্তান চরিত্রহীন, লম্পট। তুমি যে আদর দিয়ে বড় করে তুলেছ, পুত্র নামে অমর কথা বললে পরাণে কি সইবে? তাই বুঝি তুমি অমর কথা বলেছ? কিন্তু সত্যিটা যে তোমাকে মেনে নিতেই হবে ননদিনী। লক্ষিন্দর পুরুষ মানুষ, আর পুরুষ মানুষকে কখনো বন্দি খাঁচায় রাখা যায় না। লক্ষিন্দর আর বাল্য নেই, কিশোর। পুরুষ মানুষ যে রঙিন রঙিন স্বপ্ন দেখে, সে কথা তুমি মা হয়ে কেন বুঝতে পারো না? বুঝেছি বৌদি, বুঝেছি, আমি বুঝেছি, কিন্তু বুঝবো যে আমি অবুঝ।